পুর নিয়োগ দুর্নীতি মামলা এবার চার্জশিট সিবিআই চার্জশিটে নাম দক্ষিণ দমদম পুরসভার। চার্জশিটে নাম থাকতেই পদত্যাগ করবার হিড়িক। দক্ষিণ দমদমে দুজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছে, ইস্তফা দিতে পারেন আরো 7 জন কাউন্সিলর। তবে কি গ্রেফতারির ভয়ে পদত্যাগ করছেন শাসক দলের কাউন্সিলররা? পুর নিয়োগের দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলাতে এবার চার্জশিট দিয়েছে সিবিআই। আর তারপরেই একের পর এক কাউন্সিলরদের পদ ছাড়ার হিড়িক। ইতিমধ্যে 2 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন, ইস্তফা দিতে পারেন আরো 7 জন কাউন্সিলর। কেননা এবার যখন চার্জশিট পেশ করে দিয়েছে সিবিআই, তাই গ্রেপ্তারির একটা ভয় বাড়ছে। সেই কারণেই পদত্যাগ করছে শাসক দলের কি কাউন্সিলররা? এই প্রশ্নটা বারবার উঠে আসছে, কারণ নিয়োগ দুর্নীতি এবং একই সঙ্গে পুরসভায় যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে তার বেশ কিছু প্রমাণ সামনে এসেছে। আর সেই বিষয়ে এবার চার্জশিট পেশ করেছে সিবিআই। চার্জশিটের নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার, অর্থাৎ এই দক্ষিণ দমদম পুরসভার নাম একেবারে সামনের সারিতে রয়েছে। আর সেই চার্জশিটে নাম থাকতে এবার পদত্যাগ করবার হিড়িক পড়ে গিয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের 2 জন কাউন্সিলর তারা পদত্যাগ করে ফেলেছে, আবার ইস্তফা দিতে পারেন আরো 7 জন তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর। বর্তমান যে পরিস্থিতি তাতে গ্রেফতারির ভয় পাচ্ছেন তারা, আর সেই কারণেই যেন পদত্যাগ করবার হিড়িক পড়ে গিয়েছে শাসক দলের কাউন্সিলরদের মধ্যে। পুর নিয়োগ দুর্নীতির মামলায় এবার চার্জশিট পেশ করেছে সিবিআই। চার্জশিটে নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার। চার্জশিটে নাম থাকতেই একেবারে পদত্যাগ করবার হিড়িক। দক্ষিণ দমদমের 2 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ইস্তফা দিতে পারেন আরো 7 জন কাউন্সিলর। গ্রেপ্তারির ভয় পেয়েই কি পদত্যাগ করছেন শাসক দলের কাউন্সিলররা? কেননা পুরসভায় যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। একাধিক নথির ভিত্তিতে একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপরে এবার সামনে এসেছে দক্ষিণ দমদম পুরসভা। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, সিবিআই চার্জশিটে দক্ষিণ দমদম পুরসভার কিন্তু বিষয়টি বারবার সামনে আসছে। এবার কি কাউন্সিলরদের হিড়িক পড়ে গিয়েছে পদত্যাগ করবার? ভয় কি পেছনে তারা করছে অনুপম? একদমই তাই। তোমায় জানিয়ে রাখি যে দক্ষিণ দমদম পুরসভায় যে সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে এই পুরো নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা একেবারে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আর এতেই কিন্তু কার্যত চাপে পড়ে গেছে রাজ্যের শাসক দল, এবং সেই কারণে তৃণমূলের যারা কাউন্সিলররা রয়েছেন একের পর এক কাউন্সিলর তারা পদত্যাগ করছেন, এবং অনেকেই আছেন পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে নির্বাচনের আগে অত্যন্ত সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে সাউথ দমদম। যারা রয়েছেন একটু কথা বলবো। এই যে একের পর এক কাউন্সিলরের পদত্যাগ এবং এই যে পুরো নিয়োগ দুর্নীতিতে দক্ষিণ দমদমের নাম জড়িয়ে যাওয়া, আপনারা এই অঞ্চলে কিভাবে দেখছেন এটা? দেখুন, তৃণমূলের ওই নেতা নেত্রীদের ওই কখন কে বিয়ে করছে আর কখন তোদের ডিভোর্স হচ্ছে বোঝা খুব মুশকিল আছে। আর দুর্নীতি তো এদের রন্ধে রন্ধে পুরো রক্তের দুর্নীতি ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে। এই দুর্নীতি সরকারটাকে উৎখাত করার জন্যে, আর যারা আজকে দেখছেন যাদের নাম এসে গেছে তারা অলরেডি সব পালানোর চেষ্টা করছে। পালাতে কেউ পারবে না, মাটির ভিতরে চলে গেলে মাটির ভিতর থেকে আমরা তুলে নিয়ে আসবো তাদেরকে। এদেরকে জেলে যেতেই হবে। যা দুর্নীতি করেছে, গরিব মানুষের টাকা যেভাবে চুরি করেছে এরা, আর সাধারণ মানুষের টাকা, বেকার ছেলেদেরকে টাকা নিয়ে নিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা চুরি করেছে, এদিকে সবাইকে জেলে যেতে হবে, কোথাও যেতে পারবে না। একটা পুরসভার নাম যখন দুর্নীতিতে জড়িয়ে যায় তখন আপনারা পুর নাগরিক হিসাবে তো বেশ কিছুটা আতঙ্কিত থাকেন। নিশ্চয়ই আমরা তো আতঙ্কিত। আর আমরা আমাদের যে দুর্ভাগ্য যে আমাদের এই সোনার বাংলাতে এরকম চুরি, রন্ধে রন্ধে চুরি আমরা দেখেছি। এসএসসি কাণ্ডের চুরি, সেইটা একেবারে ডাউন দ্য লাইন একেবারে পুরসভা অব্দি এসে গেছে। সেখানে গ্রুপ ডি গ্রুপ সি এর কোনো ব্যাপার নেই। আজকে একটা কর্মীকে যারা ডেলি ওয়েজেসে কাজ করে সেখানেও দুর্নীতি। আজকে সেই দুর্নীতির জোরে এবার এই পয়সার ভাগাভাগি কারণেই যারা সিআইসি হয়েছে, যারা ওখানে আজকে কাউন্সিলর হয়েছে, তাদের মধ্যেই মারপিট লেগে গেছে। তাদেরকে এক কোণা করে দিয়েছে। তারা নিজেদের কাজ করতে পারছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাজ যে এখানে কি হচ্ছে সেটা আপনারাও দেখছেন, আপনার ক্যামেরাও দেখছে। কিন্তু যারা সত্যিকারে কাজ করে নিজের পকেট ভরবে সেই জায়গাটা ওরা বন্ধ হয়ে গেছে বলে আজকে ওরা ইস্তিফা দিচ্ছে। আজকে দুজন দিয়েছে, পেপারে দিয়েছে, পেছনে আরও অনেকজন আছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এখানকার যে মন্ত্রী ব্রাত্য বাসু ওখানে ওদের সঙ্গে বসে একটা মিটমাট করার চেষ্টা করছে। এই যে কাউন্সিলরদের ইস্তফাটা চলছে নাটক, পুরো নাটক চলছে, পুরোটা কাটমানি, কে কত নিয়েছে কে কত তুলবে এইসব চলছে, এছাড়া কিচ্ছু নাই।
এগুলো মানুষ বুঝে গেছে 2026-এ তৃণমূলের বিসর্জন মানুষ ওরা বুঝে গেছে দেখে আজকে ওরা এই ধরনের নাটক করছে, এগুলো কোনো কিছু হবে না। নাগরিক, এই অঞ্চলের নাগরিক, দুর্নীতি যখন একটা পুরসভাতে ঢুকে যায় তখন তো নাগরিক পরিষেবাতে একটা বড় হস্তক্ষেপ হয়ে যায়। আপনাকে বলি, সরকারি যত দপ্তর আছে সব দপ্তরে দুর্নীতি আছে, পুরো দুর্নীতিতে পুরো পশ্চিমবঙ্গটা ছেয়ে গেছে। আজকে মিউনিসিপ্যালিটি, সেই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হোক, দমদম মিউনিসিপ্যালিটি হোক, আর রাজারহাট কর্পোরেশন হোক, সব জায়গাতে দুর্নীতি, পুরো আকাশ ছোঁয়া দুর্নীতি হয়ে গেছে। এদেরকে উৎখাত না করলে সম্ভব না, এই রাজ্য বাঁচবে না। একটা জিনিস বলুন, এই যে যারা কাউন্সিলররা ইস্তফা করছে তারা যদি বিজেপিতে এসে আবার নিজেদের জায়গা শক্ত করে নেয় বা বিজেপিতে তারা চলে আসতে চায়, এগুলো কি সম্ভব? মানে বিজেপি গভর্নমেন্ট করবে বলছেন অনেকেই, হ্যাঁ, কি সম্ভব এটা? দেখুন, বিজেপি ক্ষমতায় আসছে, এটা আপনি লিখে রাখুন আজকে। আর যারা আসতে চাইছে এটা তো আমাদের হাতে না, এগুলো আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছে তাদের উপর, তারা চিন্তাভাবনা করবে। কিন্তু যারা আজকে আমাদের কর্মীদেরকে মেরেছে তারা কিন্তু যেখানেই পালিয়ে যাক, মাটির তলায় হলে তুলে নিয়ে আসবে, তুলে ছাড়বো না তাদেরকে। একদমই তাই অনুপম, নাগরিক হিসেবে যে যেখানে পদত্যাগ করে পালিয়ে যাক না কেন, আইনের চোখকে দূরে দিতে পারবে না। কারণ যেভাবে দুর্নীতির শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, তাতে শাসক দলের একের পর এক কাউন্সিলরদের নাম যেন জড়িয়ে আসছে, আর তাই ভয় পেয়েই এবার পদত্যাগ করবার হিড়িক। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।